লেখি নাই যে যতটা বাজে ভাবে তারা আমাদের রেজাল্ট জানাইছে। আমার সেদিন আমি নিজে আত্মহত্যা করার জন্য কিছু ট্রাই করছি, আমার বাবা কান্নাকাটি করে বলছে যে তোরা যাইস না বাবা। শিক্ষকরা তো খাতা দেখে নাই, টিকটক আর 6-7 এর প্রবলেমের খাতা দেখছে। আমরা যে এখানে আন্দোলন করতেছি এতক্ষণ ধরে, এর আগে আমরা অনেক কিছুই বলছি। তো এখন আমরা যে বলতে চাইতেছি এখন যার বিষয় এটা হলো যে যারা যে ফেল করছে 6,660 জন স্টুডেন্ট ফেল করছে, এখানে আমরা আসছি কয়জন ভাই? আমরাও করছি তোমাদের জন্য, তোমরাও করছো, আমরা নিজেরাও আসছি, কষ্ট করে আসছি ভাই। আমাদের বাপ মারাও এই যে বৃষ্টির মধ্যে আমরা কষ্ট করে আসছি। এখন তোমরা যে ঘরে বসে রয়েছো, এখন যদি কোনো একটা তোমরা না এসে ঘরে বসে রয়েছো, আমরা একা কষ্ট করতেছি। এরপরে যদি আমাদের আন্দোলনে কোনো ভালো ফলাফল পায় তাহলে প্লিজ দয়া করে তোমরা কষ্ট করে কলেজেও ভর্তি হতে যায় না, সাপ্লিমেন্ট পরীক্ষাও দিতে যায় না। যখন কষ্ট করে আসতে পারো না এখানে, তাহলে তোমাদের কষ্ট করে যাওয়া লাগবে না। ছেলেরা ঘরে চুরি পরে বসে থাকো আর মাইয়ারা ঘরে শাড়ি পরে সাইজা রিলস ভিডিও বানায়। তোমাদের জন্য এটাই ভালো, ঘরে বসে। তোমাদের বাইরে আসার দরকার না, কলেজে যাওয়ারও দরকার নাই। তোমরা কষ্ট যখন এখানে করতে পারো না, তো ওখানে আর কষ্ট করে তোমাদের কষ্ট করে যাওয়া লাগবে না। তোমরা ঘরে চুরি পরে বসে থাকো, আমরা কষ্ট করতেছি, আমরাই যাবো। হ্যাঁ, আমরা তো সবার জন্য করতেছি, তারাও ফেল করছে, আমরাও করছি ভাই। আমরা এখানে কষ্ট করতেছি, তোমরা ঘরে বসে রয়েছো কেন? তোমরা আসো। আজকে যদি আমি পাস করতাম ভাই, আমারও গায়ে লাগতো না। কিন্তু ভাই সবচেয়ে কষ্ট কি জানেন? যখন আমাদের বাপ মা আমাদের যখন এরা নিজে কষ্ট লুকায়া, পাড়া প্রতিবেশী কষ্ট লুকায়া যখন বলে যে থাক বাবা তোরা কোনো খারাপ কোনো কিছু করিস না, কারণ তোরা আমার সন্তান, তোকে একটা বছর গেছে, তোকে লাগে আমরা আমাকে বুক খালি করতে চাই না ভাই। এতটা বাজে ভাবে লেখি নাই যে যতটা বাজে ভাবে তারা আমাদের রেজাল্ট জানাইছে। আমার সেদিন আমি নিজে আত্মহত্যা করার জন্য কিছু ট্রাই করছি, আমার বাবা কান্নাকাটি করে বলছে যে তোরা যাইস না বাবা, তোরা গেলে আমাকে বুক খালি হয়ে যাবে, আমরা চাই না। কত স্টুডেন্ট আত্মহত্যা করছে, ওদের বাবা বুক খালি হয়েছে। কিন্তু ভাই মানতাম যদি শিক্ষকরা খাতা দেখতো, মানতাম আমাদের ভুল ছিল। শিক্ষকরা তো খাতা দেখে নাই, টিকটক আর 6-7 এর প্রবলেমের খাতা দেখছে। ওদের জন্য কি লাগে আমরা ভাই আত্মহত্যা করতে যাব? আমরা কষ্ট পাবো কেন ভাই? আমাদের বাপ মার চোখের দিকে তাকালে ভাই ওইটা অনেক কষ্ট লাগে। আমি নিজেও তোর কথা যদি আমি পাস করতাম ভাই, আমার বুকটা পুরো, আমার বাপ মার বুকটা পুরো। এখানে হাজার হাজার স্টুডেন্ট আছে, তোদেরটা পুরো, ওরা জানে কিভাবে পরীক্ষা এক্সাম দিছে ভাই। যদি আমি ফেল হওয়ার এক্সাম দিতাম, আমি নিজে শরমে আসতাম না। আমি তো ফেল হওয়ার এক্সাম দিই নাই, আর আমার খাতা তো কোনো একটা শিক্ষিত টিচার দেখে নাই, উচ্চ শিক্ষিত টিচার দেখে নাই, দেখছে একটা 6-7 স্টুডেন্ট। কেন আমরা এটি মাইনে নেব? আজকে যদি আমরা মাইনে নেই, ক্লাস 26 সালের স্টুডেন্টের সাথে এরকম হবো, 27 সালের স্টুডেন্টের হবো, কত স্টুডেন্ট আত্মহত্যা করবো, কত স্টুডেন্টরা বাপ মা বুক খালি হইব কেন ভাই? এত কিছু আমরা ভাই ট্রোল জিনিসটা যে যার পরে সে বুঝে তার কতটুকু কষ্ট হয়, যার পরে না সে বুঝে না। বিকারুন্নেসা আমরা নাহলে বুঝলাম না, অল্প দামে স্কুলে পড়ি, বিকারুন্নেসা স্কুলে যেই জায়গায় আপনার স্টুডেন্টরা বড় লোক স্টুডেন্ট, হ্যাঁ প্লাস থাকে সবসময়, বড় লোক স্টুডেন্ট, ওরা সারা জীবন পড়ালেখা করে। বিকারুন্নেসা স্টুডেন্টে কিভাবে 50 জন ফেল আসে? এবারে তো বিকারুন্নেসা নিয়ে এইটা তো সাংবাদিকরা লাইক করলো না যে বিকারুন্নেসা 50 জন